হাই ফ্রেন্ডস, তো আশা করি তোমরা সবাই ভালো ভালো আছো। আমি চলে এসেছি, আমার নাম নিশ্চয়ই জানো, আমি সৌরভ বলছি। আমি গেছিলাম লাস্ট সিঙ্গাপুর ট্যুর, তারপরেও একটা ট্যুর গেছি। তো মাঝে একটু সমস্যা হয়েছিল, তাই জন্য ভিডিওটা বানাতে পারিনি। তো আজকে আমি দেখাবো ইউনিভার্সাল পার্ক, যেটা লাস্ট আমি তোমাদের বলছিলাম। এটা হচ্ছে পার্কের ভেতর ঢোকার রাস্তা। তো পার্কের টিকিট দিয়ে দেওয়া হয়েছে, সেই টিকিটে নিজেরাই স্ক্যান করে ঢুকতে। আমারটা স্ক্যান কি যেন কাজ করছিল না, তাই থ্যাংক ইউ। সিকিউরিটি হিসেবে ছিল, উনি দেখে দিল। তারপরে এখানে শুধু দেখার আছে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু মজার আছে, অনেক কিছু দেখতে পাবে। আজকে তোমাদের দেখাবো ইন্ডিয়ান বিরিয়ানি আর সিঙ্গাপুর বিরিয়ানির মধ্যে ডিফারেন্স, পুরো পার্কটা কী কী রয়েছে সবই দেখাবো। তো চলো, প্রথমে গেলাম আমরা ভেতরটায়, অসাধারণ দেখতে। তো এরপরে যাচ্ছি, এখানটা দেখো ট্রান্সফরমার, এটা একটা শো আছে, ডিজিটাল শো। তারপরে শোটা অসাধারণ, ওটা তো তোমাদের না বলে, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, কিন্তু ভিডিওটা করা যায়নি, এতটাই ভয়ের ব্যাপার। তারপরে ছিল রোলার কোস্টার আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি, অসাধারণ ভয়ের ব্যাপার, আর কিছু আমি করবো না। এখানে আছে স্ট্যাচু অফ, এটা কী ছিল জানি না, সব বাচ্চারা গিয়ে ফটো তুলছিল। তো তারপরেই আমি চলে গেলাম বিরিয়ানি। এটা হচ্ছে $20, ওদের ওখানকার $20 বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে দিচ্ছে কি একটা রোস্টেড চিকেন, একটা রাইস আর ছোলার, কাবলি ছোলা আর ডাল। কী করে কাবলি ছোলা দিয়ে বিরিয়ানি খাওয়া যায় না, যাই হোক ইন্ডিয়ান কারেন্সিতে ওর দাম 1300 টাকা। পাওয়া যায় উজ্জ্বলদা, আমাদের এখানে দাদা বৌদি, এখানে আর্সালান, সব ফেল। সিঙ্গাপুরে এক প্লেট বিরিয়ানির দাম ইন্ডিয়ান কারেন্সিতে 1300 টাকা। খেতে খুব একটা খারাপ ছিল না, যাই হোক। এরপরে খাওয়া দাওয়ার পরে আমি চলে এলাম কোথায়, বাইরে ঘুরতে। দেখো এখানে পার্কটা দেখার কিছু নেই, চারিদিকেই শুধু দেখতে থাকতে হবে, অসাধারণ সব জিনিসপত্র। কিন্তু যতই পার্কে ঘুরছে আর বিরিয়ানির কথাটা মনে পড়ছে, ভাবা যায় না। যাই হোক, এখানে দেখো সব বাচ্চাদের জন্য সব, এরা যেমন আমাদের এখানে জন্মদিন বাড়িতে দাঁড়িয়ে থাকে সং সেজে, এখানে কিন্তু জন্মদিন বাড়ি না, কিন্তু পার্কে এরকম হাজার রকমের সং সেজে বাচ্চাদের এন্টারটেন করার জন্য জায়গা। আমিও তারপরে একটু ভালো জায়গা থেকে এই গাড়িগুলোর সামনে দেখো, হেরিটেজ গাড়ি, অসাধারণ দেখতে এই গাড়িগুলো। আমি জাস্ট গাড়ির, এমনি আমার গাড়ি ঠাড়ি আমি একটু বেশি পছন্দ করি, তো গাড়িগুলো দেখে জাস্ট আমি পোজ দিয়ে ছবি তোলা ছাড়া আর কিছু করতে পারছিলাম না, তোমার সাথে একটু শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু তারপরে হচ্ছে এই মেট্রো ট্রেন, একদম পার্কের ভেতরে আসার জন্য এই মেট্রো ইউজ করতে পারো, আমরা কিন্তু করতে পারিনি। তোমরা যদি যাও অবশ্যই এটা ইউজ করবে, আমার তো দেখে অসাধারণ লাগছিলো। যাই হোক, এবার হচ্ছে ইউনিভার্সাল পার্ক শেষের দিকে, বা ইউনিভার্সাল পার্ক থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এবার হোটেলের দিকে, ব্যাক টু হোটেল। হোটেলে আমাদের আজকে ছিল, রাত্রে ছিল গালা ডিনার। ওখানে রাত্রে আমাদের একটু কনফারেন্স, যেটা ছিল আজকেই ছিল মেন দিন। তো ওখানে গিয়ে আমরা কনফারেন্সে পার্টিসিপেট করবো, কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ কালকে আমাদের ফ্লাইট। তো যাই হোক, সেই সব ভুলে গিয়ে, যেটুকু রাত বাকি হলে একটা কথা আছে, তো আমরা রাতে গিয়ে ওখানে একটা স্পেশাল এরকম একটা ব্যান্ড আছে, যারা এরকমভাবে গান টান শোনায়, অসাধারণ লাগছিলো। তো আমি একটু হোটেলের বাইরে একটু ছবিও তুলে নিলাম আমাদের। তারপরে হলো কনফারেন্সটা তোমাদের দেখানো। তো পরের দিন আমাদের হোটেল থেকে বের করে দিল, বাড়িতে আসার পালা। $20 হাতে দিয়ে বলেছিল আপনারা যা খুশি বাইরে লাঞ্চে খেয়ে নেবেন। তা আমরা রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম, শপিংও করতে বেরিয়েছিলাম। শপিংটা তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিছু দেখার নেই ওখানে, কিছু কেনাকাটারও নেই। কলকাতার থেকে জিনিসটা অনেক দাম, যেটা দেখায় SBI ব্যাঙ্ক। আমি তো দেখে অবাক, সিঙ্গাপুরে SBI ব্যাঙ্ক মেন ব্রাঞ্চ, মানে আমার ব্যাংকের যে সিঙ্গাপুরেও আছে আমি জানতাম না। আমি জানতাম বিদেশি ব্যাংক মানে আমরা শুধু ছোটো থেকে জানি সুইচ ব্যাংক, কিন্তু না, আমাদের SBI ব্যাংক, আমরা SBIতে অ্যাকাউন্ট, মানে আমার ছোটোখাটো ব্যাংক নয় বাবা। যাই হোক, এরপরে খেলাম খাওয়া, ডিম এগ থালি নিয়েছিলাম, সেখানে কিছু খেতে ভালো লাগছিলো না। তো সাউথ ইন্ডিয়ান স্টাইলে এগ থালি, টক খাবার, আমার অতটা ভালো লাগেনি, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। এবার বাড়ি ফেরার পালা। তো এখানে একটা গঙ্গা নদীর মতো ব্রিজ ক্রস করলাম, কিন্তু ওটা গঙ্গা না, কী নদী আমি ঠিক জানি না। তারপরে আমাদের এয়ারপোর্টে ছেড়ে দিয়ে চলে গেল। এরপরে হচ্ছে এয়ারপোর্টে ঢোকার পালা। বাই বাই সিঙ্গাপুর, হয়ে গেল আমাদের ট্যুর শেষ। এবার আমরা ফ্লাইট ধরবো, আমাদের বাসে করে ছেড়ে দিয়ে গেল এয়ারপোর্ট। এরপরে হচ্ছে এখানকার টাইম অনুযায়ী 8:30 আমাদের ফ্লাইট, দেন ব্যাক টু কলকাতা। চলো, এরপরে এয়ারপোর্টের ভেতরে অসাধারণ এয়ারপোর্ট, বিশ্বের যতগুলো এয়ারপোর্ট, আমি আগেও বলেছি বিশ্বের যতগুলো ভালো এয়ারপোর্ট আছে তার মধ্যে একটা সিঙ্গাপুর। এখানে এয়ারপোর্টে অসাধারণ সব। এরপরেই দেখাচ্ছি তোমাদের সিঙ্গাপুরের যে বিশেষত্ব, এখানে নাকি এয়ারপোর্টে খুব কম দামে ওয়াইন পাওয়া যায়, কিন্তু আমি কোনোদিন ট্রাইও করিনি, আমি জানিও না। একটা ওয়াইন শপটা তোমাদের দেখাবো, এই পিছনে ডিজিটাল বোর্ডটা দেখো, এটা অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি এটা চোখের সামনে দেখেছি। এই যে ওয়াইন শপ, অসাধারণ সব দেখে তো আমার অবাকই লাগছিলো। যারা খায় তারা দেখে, আমি জানি না এই ভিডিওটা দেখার পর তারা আমাকে কতটা গালাগালি করবে যে একটাও আনলি না, কিন্তু পসিবল ছিল না, কারণ আমি এর কিছুই বুঝি না, কি টেস্ট না টেস্ট, কোনটা ভালো কোনটা, আর অনেক অসম্ভব দাম, আমার পক্ষে এটা সম্ভব ছিল না নেওয়ার মতো। যাই হোক, তো আমার একটু ভালো লাগলো।
এটাই করতে পারলাম না। আর ভয় কী ব্যাপার কি জানি না, মন থেকে ইচ্ছাই হলো না। কী করা যাবে, সবার দ্বারা তো সব কিছু হয় না। চলো তোমাদের একটু শেয়ার করলাম সিঙ্গাপুরের লিকুইড শপ। যাই হোক, এবার টিকিট পেয়ে গেলাম হাতে, ব্যাক টু কলকাতায় ফেরার পালা। তো তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটু লাইক তো মানতে হয়, একটু লাইক দিও, একটু শেয়ার করো। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটের কথা আমি আগেও বলেছি, অসাধারণ ফ্লাইট। এয়ার হোস্টেসগুলো খুবই সুন্দর আর ব্যবহারও তাদের খুব ভালো। এবার আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমার ইংলিশ তো শুনলে ওরা মাথা ঘুরে পড়ে যাবে, এই যতটুকু বলছিলাম, কিন্তু তাতে ওদের বিহেভিয়ার খুবই ভালো, অসাধারণ বিহেভিয়ার। এক কথা বলবো, এদের সার্ভিস অসাধারণ। এক্সকিউজ মি ম্যাম, 60B। বাড়ি ফিরবো বলে মনটা একটু খারাপ হয়েছিল। তোমাদের একটাই কথা বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবই করো। চলো বাই বাই।